সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি এসেছি আমার বাগানে। এই বাগানটাতে কিন্তু আমি আগে একবার গ্রীষ্মকালীন সামার স্টেজে টমেটো লাগিয়েছিলাম। যে টমেটো গাছগুলো কিন্তু ঘূর্ণিঝড় রেমাল এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে লস হয়েছে, তাই কিন্তু এখন আবার পুনরায় গ্রীষ্মকালীন সামার স্টেজে টমেটো লাগানো হবে। এই দিক দিয়ে কিন্তু মাচা দেওয়া হয়েছে এবং এই পাশটাতে কেরালা জাতের সিম লাগানো হয়েছে এবং এই মাটিতে কিন্তু এখন এই শস্য জাতের বীজগুলো লাগিয়ে দেওয়া হবে, যা মাটিতে বেয়ে বেয়ে কিন্তু শস্যগুলো ধরবে। এখন মাচার প্রয়োজন হবে না। আর সিম গাছগুলো কিন্তু খুঁটি বেয়ে বেয়ে মাচা চলে যাবে। এখন সিম ধরার আগে কিন্তু শস্যগুলো ফলন উঠে যাবে। আপনারা কিন্তু চাইলে এভাবে কিন্তু মাটিতে আপনারা অ্যাসাস সিডের জাতীয় শশা বীজগুলো লাগাতে পারেন। এই বীজগুলো কিন্তু আমি একাই লাগাচ্ছি। জিনিস আমার হক ভাই, বিশ্বস্ত লোক হক ভাই, উনি কিন্তু আসে নাই। আসলে কিন্তু দ্রুত কাজটা সারতে পারতাম। হক ভাই আজকে না আসার কারণে আমি একাই বীজগুলো লাগাচ্ছি। আপনার দর্শক, এই এই শশা বীজের আপডেট কিন্তু আপনাদের নিয়মিত দেওয়া হবে। আপনারা চাইলে কিন্তু এরকমভাবে মাটিতে শশা লাগাতে পারেন। যদি যাদের জমি আছে উপরে মাচা দিয়ে উপরেও কিন্তু সিম কিংবা অন্যান্য সবজি চাষ করতে পারেন এবং মাটির ক্ষেত্রেও কিন্তু এভাবে একটা শশা তুলে নিতে পারেন, অথবা অন্য কিছু তুলে নিতে পারেন, যেমন ডাঁটা এবং মূলা। এটা কিন্তু করে নিতে পারেন অল্প সময়ে যেটা হয়। আর এই শসা বীজের লাগানোর পর কিন্তু এখানে খেরগুলো বিছিয়ে দেওয়া হবে, কারণ হচ্ছে এখন বর্ষাকাল, বৃষ্টির পরিমাণ বেশি, তাই কিন্তু গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই কিন্তু খের বিছিয়ে দিলে খেরের মধ্যে বেয়ে বেয়ে কিন্তু শশা ধরবে আর শশাগুলো মাটিতে লাগবে না। তাই কিন্তু আমরা খেরগুলো বিছিয়ে দিব। দর্শক দেখুন, আমি কিন্তু প্রায় অর্ধেক জায়গা থেকে বেশি জায়গায় লাগানো শেষ হয়ে গেছে। এখন বাকিগুলো লাগিয়ে পাশে চলে যাব। হবে না আসাতে কিন্তু আমাকে একা একা কষ্ট করে কিন্তু কাজগুলো করতে হচ্ছে। আর কৃষিকাজ মানে কিন্তু কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া কিন্তু কৃষিকাজ করা সম্ভব নয়। আর কৃষিকাজ কেন, যে কোনো কাজই কিন্তু কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। আপনারা চাইলে এভাবে কিন্তু করতে পারেন, করলে কিন্তু ভালো একটা ফলাফল পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।